দেখ হাসিনা, দেখ সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাই বেয়ারিস না ওয়ারিস, আমার ভাইয়ের কবর চাই। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয়, ছিল পরিবার, তবুও স্বৈরাচার সরকারের কারণে আমার ভাইকে বেয়ারিস দাফন করা হয় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। আমি জানি না আমার ভাইয়ের কবর কোনটা। কি বলবো বলেন? আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল, তারপর আমরা কোনো খোঁজ পাইনি। 34 দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই 18 জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে, গুলি করে, তার শরীরে ছিটা গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে ফেলছে, এমনভাবে মারছে যা বলার ভাষা নাই, ছবিতে দেখতে পারতেছেন। আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আর আমার ভাইকে তারপরে 5 দিন পর 23 জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান মফিদুল ইসলাম, আর 24 জুলাই করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে। কিন্তু এর মধ্যে আমরা সবাই খুঁজছি, ঢাকার ভেতরে হসপিটালে খুঁজছি, 3 দিন পর ঢাকা মেডিকেল গেছি, কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই। আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল, এটা আমি হাসিনার কাছে জানতে চাই। হাসিনার কি ক্ষতি করছিল? আমার ভাই তো সত্য কথা বলছিল। 18 জুলাই বাসা থেকে বের হওয়ার আগে সকালবেলা 2-3টা ভিডিও করে গেছিল, ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল। এটাই কি তার ভুল ছিল? আর হাসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতাছি, দেখ হাসিনা, দেখ সোহেল রানা, শহীদ সোহেল রানা বেয়ারিস না, সে ওয়ারিস। হাসিনা তুই দেখ, তুই দেখতেছস না আমারে? আমার ভাই বেয়ারিস না ওয়ারিস, আমার ভাইয়ের কবর চাই। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। আমার ভাই বেয়ারিস না ওয়ারিস। আমি এই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই, আমার ভাই বেয়ারিস না ওয়ারিস, শহীদ সোহেল রানা বেয়ারিস না ওয়ারিস। আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো? আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি, যে ভিডিওটা দক্ষিণ কাজলা যাত্রাবাড়ি ছিল, সে শুয়েছিল, রাস্তায় পড়েছিল, আর তাকে একটা লোক বলতেছে এখানে 2টা লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার ভাইয়ের পাইছে একটা ছবি, পাইছে একটা ভিডিও আর বেয়ারিস সার্টিফিকেট। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হইছে, আর ফিরে নাই। আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? দেখেন, আপনারা দেখেন, হাসিনা রক্তচোষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন। আপনাদের কাছে আমার একটাই দাবি, ওর ফাঁসি চাই, আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার ফাঁসি চাই।